সিসিটিভি ফুটেজ দেখিয়ে এবার চুন্নিকে উদ্ধার করে ঝাঁপি, নীলাভ আর তার বৌদিকে পুলিশে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি আর দীপ দুজনে কথা বলতে থাকে রাস্তায় দাঁড়িয়ে। ঝাঁপি তখন বলতে লাগলো, একটা না একটা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওরা যেমন ধরনের লোক, ওদের মুখ থেকে না আমরা কিছু বের করতে পারবো না। আর তখনই হঠাৎ করে ঝাঁপির খেয়াল পড়ে একটা সিসিটিভি ক্যামেরার দিকে, আর বলতে লাগলো, এই আমরা পথ পেয়ে গেছি। এই দেখ পাখির বাসার নিচে একটা সিসিটিভি ক্যামেরা। যা দেখে দীপ তখন বলতে লাগলো, এবার এবার তাহলে আমরা গিয়ে ওদেরকে চেপে ধরি। কিন্তু ঝাঁপি তখন বলতে লাগলো, না, এই কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে। যেহেতু ওরা আমাদের থেকে সবটা লুকিয়ে যাচ্ছে, তাই ওরা আমাদেরকে কিছু বলবে না। দীপ তখন বলতে লাগলো, তাহলে তুই কি করবি ঝাঁপি? ঝাঁপি তখন বলতে লাগলো, এই সিসিটিভি ফুটেজটা আগে আমাদেরকে দেখতে হবে যে চুন্নি বাড়ি থেকে কখন বেরিয়েছে, আদৌ কি বাড়ি থেকে বেরিয়েছে সেটা। দীপ তখন বলতে লাগলো, পুলিশরা কি আমাদের সাহায্য করবে? ও সুকুমার বাবুরা তো আমাদেরকে কিছুতে সাহায্য করবে না। জাপি তখন বলতে লাগলো, আমিও জানি আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারে ঋষভ। তখনই দীপ বলতে লাগলো, না, ঋষভের কাছে আমরা কোনো হেল্প চাইবো না, আমি যে কোনো একটা ব্যবস্থা করে নেবো। জাফি তখন বলতে লাগলো, আমাদের হাতে কোনো সময় নেই। চুন্নি এখন বিপদের মুখে, আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। ঋষভের কাকা পুলিশের চাকরি করে, আর ও হলো একটা ট্রাফিক পুলিশ। উনি যে কোনো প্রকারে আমাদেরকে সেই ব্যবস্থাটা করে দিতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করতে হবে। তারপরে ঝাঁপি ফোন করে ঋষভকে ফোন করে বলতে লাগলো, ঋষভ, আমাদেরকে একটা হেল্প করতে পারবি? চুন্নির কিন্তু কোনো খোঁজ পাইনি, ওই বাড়িতে জিজ্ঞাসা করার পরও ওরা মুখ থেকে কিছু বের করেনি। তাই প্লিজ দয়া করে একটু হেল্প কর। তখন বলতে লাগলো, কি করবো? তখনই বলতে লাগলো, ওদের বাড়ির সামনে না একটা আমরা সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়েছি, ওখানকার ফুটেজটা আমাদের লাগবে, একটু ম্যানেজ করে দিবি? তখনই ঋষভ বলতে লাগলো, হ্যাঁ আমি ম্যানেজ করে দেবো, তুই এ নিয়ে একদম চিন্তা করবি না। তুই নিশ্চিন্তে থাক, আমি ফুটেজ নিয়ে তোদের বাড়িতে আসছি। তখন ঝাঁপি বলতে লাগলো, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোকে। দীপ তখন বলতে লাগলো, কি বলেছে? ঝাঁপি তখন বলতে লাগলো, ও ফুটেজ নিয়ে আমাদের বাড়িতে আসছে, আমাদেরকে যেতে বলেছে। তারপরে হঠাৎ করে ঝাঁপি মাথা ঘুরে পড়ে যেতে লাগলে। তখন দীপ বলতে লাগলো, এই তোর কি হয়েছে, কি হয়েছে? তুই এইভাবে মাথা ঘুরে পড়ে গিয়ে যাচ্ছিস কেন? ঠিকমতো জল খাসনি, কোনো খাবার দাবার খাসনি, এই বলে জলটা খাইয়ে দে। আর বলতে লাগলো, শোন, একদম দুশ্চিন্তা করবি না, চুন্নিকে আমরা খুঁজে বের করবো। ও, আর তুই তুই এভাবে নিজেকে টেনশন করলে আমাদের বাচ্চার কি হবে বল? জাপি তখন বলতে লাগলো, তুই কোনো চিন্তা করিস না দীপ, আমাদের বাচ্চার কোনো ক্ষতি হবে না, আমি কোনো ক্ষতি হতে দেবো না। আমি চুন্নিকে খুঁজে বের করবো, এমনকি আমাদের বাচ্চারও আমি কোনো ক্ষতি হতে দেবো না। দীপ তখন বলতে লাগলো, ঠিক আছে, সাবধানে বসবে কিন্তু, ও খুব সাবধানে থাকবে। এই মুহূর্তে কিন্তু একদম দৌড়ঝাঁপ করা যাবে না। তারপরে ঝাঁপি আর দীপ বাড়ি ফিরে আসে। আর আসলে ঋষভ তখন সে ফুটেজটা নিয়ে আসে, আর দুজন মিলে চেক করতে থাকে। সবাই দেখতে থাকে কিন্তু কিছুই দেখতে পায় না। তখন হঠাৎ করে ঝাঁপি বলতে লাগলো, এই দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট, পজ কর। তখন ঋষভ বলতে লাগলো, কি ব্যাপার? তখনই বলতে লাগলো, আমি একটা জিনিস দেখতে পেয়েছি। হঠাৎ করে দীপের মা তখন বলে উঠে, আমরা কেউ কোনো কিছু দেখতে পাইনি, আর ও দেখতে পেয়েছি, সেটা তো বিশ্বাস করা যাচ্ছে না, সব কিছুতে তোর বাড়াবাড়ি। ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ জেঠিমা, তুমি যেটা বলেছো সেটাই ঠিক, আমার সব কিছুতে বাড়াবাড়ি, তোমরা কেউ কিছু দেখতে পাওনি, আমিও দেখতে পাইনি। সত্যি তো, চুন্নি বাড়ি থেকে বেরে হয়নি, দেখতে পাবো কোথা থেকে? কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, নীলাবও বাড়ি থেকে বেরিয়েছে, তাও আবার 4টে নাগাদ। এরপরে সবাই মিলে দেখতে পায় যে নীলাভ বড় একটা লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, আর লাগেজটা দেখতে অনেকটা ভারী মনে হচ্ছে। তারপর ভালো করে দেখার পর দেখতে পায় 1 ঘন্টার মধ্যে আবার নীলাভ সেই লাগেজটা নিয়ে ফিরে এসেছে, কিন্তু লাগেজটা তখন একদম খালি। যেটা থেকে তখন চুন্নি বলতে লাগলো, এই লাগেজে নিশ্চয় কিছু আছে। তখনই চুন্নির মা কান্নাকাটি করে আর বলতে লাগলো, আমার মেয়েটা কি তাহলে ওরা ওই লাগেজে পরে কোথাও নিয়ে যাচ্ছে? অন্যদিকে ইনকা সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, সর্বনাশ, খবরটা আমাদেরকে এক্ষুনি নীলাবকে দিতে হবে, না হলে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। এদিকে কাকাবাবু তখন বলতে লাগলো, সত্যি সত্যি কি তাহলে আমার মেয়েটাকে ওরা মেরে ফেললো? না 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 না, এ হতে পারে না, আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছি না। ঝাঁপি তখন বলতে লাগলো, আমিও কিছু বুঝতে পারছি না, সত্যি কি তাহলে ওরা চুন্নিকে মেরে ফেলেছে? এদিকে কাকিমা বলতে লাগলো, আমার চুন্নিকে কি আমরা কোনোদিন দেখতে পাবো না? এই বলে দীপের মাও কান্নাকাটি করে, এদিকে চুন্নির মাও কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে ইনকা লুকিয়ে ফোন করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই নীলাভ ফোনটা রিসিভ করে না। আর তখন বলতে লাগলো, নীলাভ, তোমরা কোথায়? ফোনটা রিসিভ করো, সর্বনাশ হয়ে যাবে। এদিকে দীপের মা বলতে লাগলো, হ্যাঁ রে, এবার কি হবে ছোট? সত্যি কি তাহলে ওরা আমাদের চুন্নিকে মেরে ফেলেছে? তখন চুন্নির মা খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে দামোদর বাবুও বলতে লাগলো, চুন্নির কি যে সর্বনাশ হয়ে গেলো, এই মুহূর্তে চুন্নি কোথায় আছে আমরা কিছু বুঝতে পারছি না। অন্যদিকে ঝাঁপি তখন কি করবে বুঝতে না পেরে ছুটে ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে মা ছাড়া লক্ষ্মীর সামনে বসে কান্না করতে থাকে আর বলতে লাগলো, মা ছাড়া লক্ষ্মী, তুমি আমাকে একটা পথ দেখাও যে চুন্নির কোনো ক্ষতি হয়নি, তাহলে তাহলে আমার মনটা শান্ত হবে। এই বলে খুব কান্নাকাটি করতে থাকে।
অন্যদিকে কাকাবাবু তখন বলতে লাগলো, "কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি কি আমার মেয়েটাকে তাহলে ওরা মেরে ফেললো? না, 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 না। না আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? রনিতের কথা বিশ্বাস করে আমার তো মনে হয় আমি খুব বড় সিদ্ধান্ত নিয়েছি।" এদিকে দীপও তখন বলতে লাগলো, "কি হবে চুন্নির? চুন্নি এখন কোথায় আছে? এই মুহূর্তে কি করছে? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে চুন্নির মা বলতে লাগলো, "ও দিদি আমি কি আমার চুন্নিকে খুঁজে পাবো না?" অন্যদিকে ঝাঁপি কান্নাকাটি করলে হঠাৎ করে একটা পেঁচা এসে সেখানে বসে। আর ঝাঁপি তখন বলতে লাগলো, "মা মা ছাড়া লক্ষ্মী তুমি আমাকে পথ দেখিয়েছো। ও যে চুনি যেখানে আছে সেখানে ভালো আছে। আমি বুঝতে পারছি। এই দীপ তুই দেখ না, তুই দেখ।" দীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তখন ঝাঁপি বলতে লাগলো, "এবার আমাদের সান্যাল বাড়িতে যেতে হবে। এক্ষুনি যেতে হবে। আর নীলাভকে চেপে ধরতে হবে যাতে সত্যিটা স্বীকার করে।" তারপরে দীপ আর ঝাঁপি বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে। এদিকে চুনির মা তখন বলতে লাগলো, "এ ঝাঁপি আমার মেয়েটা বেঁচে আছে তো? আমার মেয়েটার কিচ্ছু হবে না তো?" ঝাঁপি তখন বলতে লাগলো, "কাকিমা তোমার মেয়ের কিচ্ছু হবে না। আমি তোমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো।" কাকাবাবুকে তখন বলতে লাগলো, "কাকাবাবু তুমি অনেক বড় ক্ষতি করেছো। বাবাকে ছুরি মারতে গিয়েছিলে, কাকিমার উপর অন্যায় অবিচার করেছিলে। আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তবে চুন্নির যদি কিছু হয়ে যায় আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। বটি দিয়ে তোমাকে আমি শেষ করে ফেলবো। আমি তোমাকে সাবধান করে দিলাম। চুন্নির যদি কিছু হয়।" এরপরে ঝাঁপিয়াদ্দি বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে ওদের বাড়িতে গিয়ে তখন নীলাবর কলার চেপে বলতে লাগলো, "এই বল চুন্নি কোথায়? চুন্নিকে লাগেজে ভরে কোথায় ফেলে দিয়ে এসেছিস?" তখনই নীলাবর বোন বলতে লাগলো, "কি? লাগেজ ভরে বৌদিকে ফেলে দিয়ে এসেছে? দাদাভাই তুই এটা কি করলি? কি করলি?" কিন্তু নীলাবও কিছুতেই সেটা স্বীকার করে না। তখন নীলাবর বৌদি আর বাবা এসে বলতে লাগলো, "কি অসভ্যতা শুরু হয়েছে আমাদের বাড়িতে এসে?" তখনই ঝাঁপি বলতে লাগলো, "অসভ্যতা তো আপনারাই করছেন। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আর সেখানে স্পষ্ট দেখতে পেয়েছি যে একটা লাগেজ ভরে নীলাভ চুন্নিকেও কোথাও রেখে এসেছে। আর তোমার বৌদির সাথে রিলেশন তো তোমাকেও আমি বলে দিচ্ছি চুন্নির যদি কিছু হয় আমি তোমাকেও ছাড়বো না। তোমাকেও আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি কিন্তু বলে দিলাম।" তখন দীপের বাবা বলতে লাগলো, "এসব তোমাদের ভুল ধারণা। তোমরা কি এখন আমাদের সাথে এই অসভ্যতাটা করবে?" তখন ঝাঁপি বলতে লাগলো, "অসভ্যতা শুরু হয়েছে সবে।" তারপরে ঝাঁপি নীলাবকে কষিয়ে ২ টা থাপ্পড় মেরে বলতে লাগলো, "চুন্নিকে তো আমরা খুঁজে বের করব। তারপর দেখো, তারপর তোমাদের অবস্থা কি করি। তোমাদেরকে একেকটাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই ফুটেজটা আমাদের কাছে আছে। আর সেটাই আমরা এখন থানা নিয়ে যাচ্ছি। তারপর দেখো না কি হচ্ছে।" তখনই নীলাবর মনে পড়ে যায় ইনকার কথা। ইনকা ফোন করে তাকে সাবধান করে যে ঝাঁপি আর দীপ নাকি ওদের বাড়িতে আসছে। আর সেই মুহূর্তে ও ভ্যাকুয়াম ক্লিনার সারাতে গিয়েছিল। এমন একটা কাগজ বের করে আনে। আর সেটা দেখিয়ে দিলে ঝাঁপি তখন বলতে লাগলো, "সবকিছু আগে থেকে তোমরা করে রাখো। তোমরা আগে থেকে খবর পেয়ে যাও তো? ঠিক আছে তোমাদের ব্যবস্থা এবার আমি কি করি দেখো।" এইদিকে চুন্নিকে সেই পতিতালয়ে সুইটি বারবার করে অত্যাচার করতে থাকে তাদের কাজ করার জন্য। কিন্তু কিছুতেই চুন্নি রাজি হয় না। এক পর্যায়ে চুন্নি একটা ফোন পেয়ে যায়। আর সেই ফোন থেকে ঝাঁপির কাছে ফোন করে সমস্ত খবরটা জানিয়ে দেয় যে কোথায় আছে। তখনই ঝাঁপি সেখান থেকে চুন্নিকে উদ্ধার করে নিয়ে আসে। আর সিসিটিভি ফুটেজ সহ চুন্নিকে নিয়ে থানায় গিয়ে ঝাঁপি সেই নীলাভ, তার বৌদি আর তার বাবার শাস্তির ব্যবস্থা করে। আর এদিকে খুশি হয়ে যায় তখন চুন্নির মা। ঝাঁপি তখন বলতে লাগলো, "কি তোমরা না বলেছিলে কোথায় আছে জানো না চুন্নি? চুন্নি পালিয়ে গেছে। তাহলে চুন্নিকে ওখানে কে নিয়ে এসেছে? ওরাই নিয়ে এসেছে। এবার দেখো তোমাদের কি অবস্থা করে। তোমাদের কাউকে আমি কিছুতেই ছাড়বো না।" অফিসার তখন বলতে লাগলো, "সবকিছু আমরা বুঝতে পেরেছি। ওদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। একটা মেয়েকে এভাবে পাচার করে দেওয়া, তার উপর মিথ্যে কথা বলা, সমস্ত কিছুর ভিত্তিতে ওদের শাস্তির ব্যবস্থা আমরা করব।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।